আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুমিন মুসলমান ভাই-বোন। আজকে আপনারা দেখতেছেন এখানে আসলে প্রচুর মানুষ। আজকের দিনে খুব বেশি মানুষ এখানে আসতেছেন। আপনারা দেখতেছেন হযরত ওয়াইস কারনী রহমাতুল্লাহির রওজা, যিনি আমার প্রিয় নবীজির জন্য আশিক ছিলেন। নবীজির প্রিয় একজন ব্যক্তি ছিলেন। যখন এই পৃথিবীতে আমার প্রিয় নবী ছিলেন, তখন এই হযরত ওয়াইস কারনী রহমাতুল্লাহি উনিও ছিলেন। তো আজকে আসলে আমি খুবই ভালো লাগতেছে। একটু আগে এখানে পাকিস্তানি অনেক লোক এসেছিলেন। তো আবার এখন আমি দেখতেছি যে আমার প্রিয় বাংলাদেশের অনেক কয়েকজন ভাই এসেছেন। তো আমি আসলে আজকে উনাদেরকে দেখেও খুব ভালো লাগতেছে। আমি ওনাদেরকে জিজ্ঞেস করব ওনারা কে কোথায় থেকে এসেছেন। আহ, আসলে কাকে জিজ্ঞেস করব ভাই, আপনার নাম কি? আমার নাম সালাউদ্দিন। আপনি কতদিন ধরে জানেন এখানে যে হজরত ওয়াইসাল কান্নি রহমতুল্লাহ রোজা? আমি এই প্রথমবার জানলাম, আগে জানতাম না। এখন কতদিন? এই ২-৩ দিন হয়েছে। আচ্ছা, এই এই ভাই আসলে ২-৩ দিন হইছে উনি জানছেন। তো আসলে এভাবে আমি নিজেও প্রায় ১০ বছর থাকার পরে ১ম যখন জানলাম, ১০ বছর পর জানতে পারলাম। তো আমার মতো অনেকেই কিন্তু জেনে তারপর উনারা আসছেন। আজকে কিসের জন্য এসেছেন যদি বলেন একটু? আজকে আমাদের অফ ডে, আর সবসময় তো ছুটি পাই না, যেহেতু প্রবাস লাইনে আছি, সবাই কাজ করে। সে কারণে আজকে আমরা ৩ ভাই একসাথে আসছি, ৩ ভাইয়ের একসাথে ছুটি। জিয়ারতের উদ্দেশ্যে আসছেন না? জিয়ারতের। তো আমারও ভাইকে জিজ্ঞেস করব। ভাই, আপনারা কোন উদ্দেশ্যে আজকে আসছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুম। তো আমরা আসছি আসলে আইয়ুব নবীর মাজারে গেছি। আজকে ছুটি ছিল, সবাই আমরা এক জায়গায় কাজ করি। তো এই উপরে পাহাড়ের উপরে আইয়ুব নবীর মাজার ছিল, ওখানে গেছি। ওখান থেকে আসার পরে আমরা ওয়াজ করিনের মাজারে অনেকদিন শুনছি কই জায়গায় আছে, কিন্তু জানতাম না। এখন আসছি, এখানে কয়েকবারও আসা হইছে, এবার দ্বিতীয়বার আসা হইছে ইনশাআল্লাহ। তো আসছি জিয়ারত করব এখানে আল্লাহর রহমতে। এই তো আজকে তো অনেক বছর হয়ে গেছে ওমানে আসছি, কিন্তু জানতাম না কই ছিল। তো আমার একটি আবদার থাকবে, আপনারা হ্যাঁ, যেহেতু এইখানে সব সময় আসেন, হ্যাঁ। বাংলাদেশের মানুষের জন্য সবার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা সবাই আর যত আপনারা বাংলাদেশের জানেন যে মানুষ। হযরত ওয়াইস করুনী রহমতুল্লাহি যখন আল্লাহর কাছে হাত উঠাইতেন, ইয়েস। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু ওনাকে খালি হাতে ফেরত দিতেন না। তা আমি যেটা মনে করি যে কোনো ব্যক্তির কাছে আমরা কোনো কিছু সরাসরি চাওয়ার কোনো অধিকার নাই, এটা শিরিক হবে। হ্যাঁ, যদি আমরা উনাকে উসিল্লা করে আল্লাহর কাছে কোনো কিছু চাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আমাদের আশা পূরণ করতেও পারেন। তো ইনশাআল্লাহ। অনেকেই কিন্তু এইটা প্রশ্ন করেন, হুম, আসলে কিছু কি বলবো, দ্বন্দ্ব নিয়ে কথা বলেন। হুম। তা আমি আশা করি আপনারা শিওর হবেন। এখানে আসলে কেউ সেজদাও করেন। আপনারা না, কোনদিন সেজদা করছেন নি? না এখানে এগুলা সেজদা করে না। আসলে আপনি কিন্তু দেখলে আমাদের বাংলাদেশে অনেকগুলা মাজার হয়। মাজার থেকে ওখানে অনেক কিছু করে। ও পাশে পড়ে অনেক রকমের সৃষ্টি আছে, করতেছে ওখানে। কিন্তু এখানে এইরকম কোনো সিস্টেম, একটা রাস্তা নাই, কিছু নাই। উনি যখন মারা গেছিলেন তৎকালীন অবস্থায় যে জায়গায় মারা গেছে ওই জায়গায় উনাকে মাটি দেওয়া হয়েছে। এটা এখানে আমি কিন্তু এখানে কোনো সিজদা দেওয়ার কোনো সিস্টেম নেই। সিস্টেম নাই। নামাজের টাইমে অনেকে নামাজ অনেকে হইছে বলে। তুমি বাইরে নামাজ পড়ো। আর আরেকটি কথা আমি বলবো, আপনারা দেখছেন বাংলাদেশের কিছু ওয়াহাবি নামক হুজুররা ওনারা বলেন যে মাজার নামে কোনো কিছু নাই, মাজার বলতে কোনো কিছু নাই এই পৃথিবীতে। তো আমি তাদের প্রতি প্রশ্ন রাখতে চাই, মাজার যদি না থাকে তাহলে আমার প্রিয় নবীজির মাজার কোথায় থেকে আসলো, নবীজির রোজা কোথায় থেকে আসলো? এখানে আপনারা দেখতেছেন আরব কান্ট্রিতে কিভাবে এই মাজারগুলা সংরক্ষণ করা হয়েছে। আপনার অবশ্যই ওনারা কিন্তু একটু আগে হজরত আইয়ুব নবীর রোজা থেকে এসেছেন। তো আরব কান্ট্রিতে কিন্তু অনেক নবীদের রোজা আছে। তা আমি বলবো, যারা নবী অলিয়া উলিয়াদেরকে অপমান করেন, যারা নবী অলিয়া উলিয়াকে অসম্মান করেন, তাদের প্রতি আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন সুবিচার করবেন। আর বাংলাদেশে আমরা দেখেছি অনেক বন্ড বলে বলে অনেক ভালো ভালো আলিম উলামাদের, অলিয়া উলিয়াদের মাজারগুলা কিন্তু ভাঙ্গা হয়েছে। আমরা আসলে সেটার বিরোধিতা করি না। যারা বন্ড আছে তাদের মাজার যদি ভাঙ্গা হয়, অবশ্যই বন্ড যারা, তাদের এই স্থান কোনো দেশে নাই। তো আসলে তার সাথে সাথে যারা অরিজিনাল অলিয়া উলিয়াদের রওজাগুলা ভাঙতেছেন, অবশ্যই এটার জন্য প্রস্তুত থাকবেন, কারণ আল্লাহ পাক কাউকে ছেড়ে দিবেন না। তো প্রিয় বন্ধুরা, ভাইয়াইন, আপনারা ভালো থাকবেন। ইনশাআল্লাহ। আর আজকে আসলে উনাদেরকে দেখে খুবই ভালো লাগলো আমার। আমি সবাইকে অনুরোধ করব, যারা আমার এই আইডি থেকে এই ভিডিওটি দেখতেছেন, আইডিটাকে ফলো করবেন, কারণ এই ধরনের ভিডিও আরো অবশ্যই আপনারা দেখতে পারবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন,
ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন সেটিও চালু করে রাখবেন। আর আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন। ওমানের সালালা থেকে আমি আজকের এই ভিডিওটি ধারণ করেছি হযরত ওয়াইস আল কারনী রহমতুল্লাহির রওজায়। অবশ্যই আপনারাও এখানে আসলে দেখে যাবেন, জিয়ারত করে যাবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।